ছোট থেকে বড় পাপড়ি চাট খেতে কার না পছন্দ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাপড়ি চাটের একটা রেসিপি। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো তোমরা। তো দেখো, পাপড়ি চাট বানানোর জন্য নিয়েছি ময়দা, নিয়েছি আটা আর নিয়েছি সুজি। এখন আমি অ্যাড করলাম কিছুটা পরিমাণ সাদা তেল। এরপর এটাকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো, এভাবে মেখে নিতে হবে যেন এভাবে মুঠো হয়ে যায়, তবেই কিন্তু পাপড়ি চাটের পাপড়িগুলো মুচমুচে হবে। এরপর আমি একটুখানি জল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। এইভাবে আমি মাখতে থাকবো। তো দেখো বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে ভালোভাবে। এরপর এটাকে আমি বেলে নেব। তো দেখো, এভাবে আমি একটা লেচি বানিয়ে একটা বড় করেই বেলে নেব, তারপর ওটাকে কেটে নেব। তো দেখো, একটা বড় করে রুটি বানানো হয়ে গেছে। এরপর আমি একটা কাঁটা চামচে নিয়ে এটাকে এইভাবে ফুটো ফুটো করে দিচ্ছি যাতে এটা ফুলে না যায়। তারপর দেখো, একটা ঢাকনা নিয়ে ওর সাইজে আমি এগুলোকে কেটে নেব। তো দেখো, ঢাকনা সাইজে কেটে নিয়েছি। তো দেখো, সাইডে এবার যে বাড়তি অংশগুলো আছে ওগুলো আমি তুলে নেব। তো ওগুলো তুলে নিয়েছি। দেখো কত সহজেই গোল গোল হয়ে গেছে, একদম পাপড়ির মতো। এরপর এভাবে সবগুলো বানিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে প্রত্যেকটা। তো হয়ে গেছে এগুলো। এরপর এগুলোকে ভেজে নেওয়ার পালা। এবার এগুলোকে ভেজে নেব। দেখো, তেল দিয়ে দিয়েছি কড়াইতে। এরপর এগুলোকে আমি ভেজে নিচ্ছি, একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এভাবে সবগুলো ছেড়ে দিলাম। তো দেখো বন্ধুরা, একদিকটা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে কতটা ক্রিস্পি হবে এগুলো। তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব। তো দেখো, সব পাপড়িগুলো আমি ভেজে নিয়েছি। এরপর বাকি কাজটা তোমাদেরকে দেখাই কি করছি। দেখো, আলু সেদ্ধ করে নিয়েছি এইভাবে। এরপর আলুগুলোকে আমি ভালোভাবে মেখে আলুর পুরটা তৈরি করে নেব। এভাবে আলুগুলোকে মেখে নেব। তো দেখো, মেখে নিয়েছি। এরপর আমি মশলা দিয়েছি এর মধ্যে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছি নুন পরিমাণ মতো। এটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো বন্ধুরা, আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এখানে নিয়েছি টমেটো সস, এখানে আছে টক দই। টক দইটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে ঝুড়ি ভাজা। এরপর আমি পাপড়ি চাটটা তৈরি করব। দেখো, একটা প্লেট নিয়ে নিয়েছি। এরপর পাপড়িগুলো আমি এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। তো দেখো, সব পাপড়িগুলো এইভাবে সাজিয়ে নিলাম। এরপর এর মধ্যে অ্যাড করছি আলুর পুরটা। আলুর পুরটা প্রত্যেকটা পাপড়ির মধ্যে এভাবে আমি দিয়ে দেব। তো দেখো, আলুর পুরটা দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করব আমি টক দইটা, যেটা আমি ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে যাচ্ছে টমেটো সস। ভালোভাবে টমেটো সসটাও দিয়ে দিলাম। এরপর ঝুড়ি ভাজাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো দেখো, এরপর তৈরি করে নিয়েছি আমি, কত সুন্দর দেখতে লাগছে। তো দেখো, এভাবে অনেকগুলো পাপড়ি চাট আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি লাস্টে অ্যাড করে নিচ্ছি চিলি সস। একদম নিরামিষ বানাবো পাপড়ি চাটটা, আমি পেঁয়াজ ইউজ করব না। তো দেখো, শেষে দিয়ে দিলাম বিট নুন। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি, একদম 2 প্লেট পাপড়ি চাট। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলবে না বন্ধুরা। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তোমরা খুব ভালো থাকো।